আব্বাজান আমার সোনা মানিকেরা, তো আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য মেরাজে আল্লাহ পাক পাঠালেন কাকে? জিবরিল আমিনকে। আসার পরে নবীজির কদমে চুমা দিলেন জিবরিল আমিন, জিব্বা ঠেকিয়ে দিলেন, ঠান্ডা ঠান্ডা জিব্বা নবীর কদমে লাগার কারণে নবী আমার জাগ্রত হয়ে গেলেন। দেখে নবীর কদমে জিবরিল আমিন, দয়াল নবী বলে আখি জিবরিল রে, আমার কদমে কেন তুমি, আমার কদমে মুখ লাগাইয়া কেন তুমি? জিবরিল আমিন বলেন নবীজি আপনি ঘুমের অবস্থায় ছিলেন, আপনি আরাম অবস্থায় ছিলেন, এই কারণে আপনাকে ডাকতে পারি নাই, আপনার কদমে চুমা দিয়ে দিয়েছি। আর আমি জিবরিল আপনার কদমে চুমা দেওয়ার কারণে আমি জিবরিল আমিন ধন্য হইয়া গেছি। আমার সোনা মানিক, এই জায়গাতে বোঝা যায় জিবরিল আমিন নবীর কদমে চুমা দিয়ে ধন্য হয়ে গেছে, আর আমরা ওই নবীকে মহাব্বত করে ধন্য হয়ে গেছি। এ বাবারে, আজ আপনাদেরকে বলি, এই নবীর মহাব্বতে যদি কোনো ব্যক্তি একটা টাকা দান করে, নবী আবার বলে সে জান্নাতি। আর যদি একটি টাকা দান না করতেও পারে, মনে মনে আপনার কিনা বলে আল্লাহ, আর যদি আমার ধন থাকতো, সম্পদ থাকতো, একটি টাকা থাকতো, এই নবীর মহাব্বতে আমি দান করতাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মনের বাসনাকে পূরণ করে দেবে। ওই নবীর আমরা দুনিয়ার বুকে উম্মত। এ বাবা সোনা মানিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরিল কি ব্যাপার, আমার কদমে চুমা কেন দাও? তুমি তো আম কোন ফেরেশতা নও, তুমি তো কোন সাধারণ ফেরেশতা নও, তুমি হলে ফেরেশতাদের লিডার, আর ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে চুমা দাও। জিবরিল আমিন বলে, নবীজি এটা সত্য কথা, আমি ফেরেশতাদের লিডার, কিন্তু আমি যার কদমে চুমা দিয়েছি ইনি হলেন নবী দিগের সরদার। আচ্ছা, ফেরেশতাদের লিডারের দাম বেশি না নবীগণের সরদারের দাম বেশি? আরো জোরে। এক শ্রেণীর মোল্লা মৌলবি বলে নবীর থেকে জিবরিলের পাওয়ার বেশি। না বাবা না, নবীর পাওয়ার এত এত এত, আপনার আমার নবীর মতন পাওয়ারফুল নবী আল্লাহ কাউকে বানাই নাই। না বানিয়েছেন আদমকে, না বানিয়েছেন মুসাকে, না বানিয়েছেন ঈসাকে। এক কথায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার পরে পরে যদি কারো পাওয়ার থাকে তার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন। আর আমরা ওই নবীর উম্মত। বন্ধু আমার সোনা মানিক, শুধু তাই নয়, এবার জিবরিল আমিন বলতেছেন, নবীজি আল্লাহ আপনাকে দাওয়াত করতে পাঠিয়েছেন, আর আজিমের আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনার জন্য বাড়ির বাইরে 70 আপনার 40,000 বোরা কোয়েট করতেছে। কত হাজার? এই 40,000 বোরাকের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি বোরাকে দুর্বল করেছিলেন, যে বোরাকটা কান্না করে করে চক্ষুটাকে কানা করে ফেলেছিলেন। আল্লাহ আমি দুর্বল বলে আমার নবী যদি আমার পিঠে সফর না করে, আমি বোরাক আমার মতন কপাল পোড়া কে আছে? আমার নবী বলে, রে বুরাক রে, যার কেউ নাই আমি নবী তার জন্য আছি।
কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেশারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ফেলে ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের মাঠে ময়দানে মেঘেশারে ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে। আপনার একটা নেকি কমে যাবে, মার কাছে দৌড়াবেন, মাকে বলবেন মা জননী একটা নেকের কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছে, একটা নেকি হবে না। মা বলবে বেটা দুনিয়ায় তোমার জন্য বাড়ি করেছি বাবা, গাড়ি করেছি বাবা, অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি বাবা, আজ আমার নিজের নফসকে নিয়ে আমি মা টেনশনে আছি, এই সময় তোমাকে নেকি দি কেমন করে? তোমাকে নেকি দিতে পারবো না। মা আপনাকে ফিরিয়ে দেবে, বাবা আপনাকে ফিরিয়ে দেবে, ভাই আপনাকে ফিরিয়ে দেবে, সন্তান আপনাকে ফিরিয়ে দেবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। ওই সময় আপনার আবার নবী দূর থেকে চাইয়া দূর থেকে হাত মেরে বলবে আমার উম্মতের দল টেনশন নেবে না, নেবে না, নেবে না। আমি নবী থাকতে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় নবী দোয়া করিবেন। ও গো হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের মায়ায় নবী দোয়া করিবেন। ও গো ওই নবীজির মুহাব্বতে সালাম পড়িও, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদে নবী আপনরাও যায়। ওগো সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদে নবী আপনরাও যায়। ওগো ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এ বাবা সোনা মানিকেরা আমার, তো আমি বলতেছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখি জিবরিল আমাকে নিয়ে যাওয়ার জন্য আপনার কি না 40,000 বোরা খাল্লা বানিয়েছেন, আমাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন। আমি নবী জান্নাতি পোশাক পরিধান করব না, করব না, করব না, করব না। কেন করবেন না? নবী আমার বলে জিবরিল আমি নবী জান্নাতি পোশাক পরিধান করে নেব, আর আমার উম্মতেরা জান্নাতি পোশাক পরতে পারবে না। আমি নবীজি ওই রকম জান্নাতি পোশাক পরিধান করতে চাই না। আচ্ছা, একটা বাইকের চাবি হারিয়ে গেছে, স্টেজে আছে, আমার কাছে আছে, 500 টাকা দাও আর নিয়ে যাও। আর যদি ভাবো দেবো না তো এমনি নিয়ে যাও, চাপ নাই, যেহেতু হারিয়ে গেছে। হয়রানি অনেকে আছেন যারা টেনশনে আছেন, যার বাইক হয়রানি হচ্ছেন, স্টেজে আছে, নিয়ে যান। আর যদি পারেন 500 টাকা দিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমার কথায় রাগ হচ্ছে না তো? ভাষা বুঝতে অসুবিধা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরিল আমি জান্নাতি পোশাক পরব না। আমার আল্লাহ বলে জিবরিল আমার হাবিবকে জানাইয়া দাও
যারা নবীর মোহাব্বত করতে পারবে, যার অন্তরে মদিনা ওয়ালা নবীর মোহাব্বত থাকবে, আল্লাহ তাদেরকে এর থেকেও জান্নাতি পোশাক পরাবে। ওই জান্নাতি পোশাক পরলে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা করার দরকার আছে না নাই? আমরা করি। আমরা নবীর পাগল দিওয়ানা, হজর নামাজ রোজা কিছুই লাগে না। ওরে বাটফার, আমরা নবীর পাগল দিওয়ানা, হজর জাল সাতালায় বসতে ভালো লাগে না। বেটা তুই বাটফার, নবীর দিওয়ানা না। অনেক যুবক আছে না নাই, ও প্যান্ট পরে, ওর প্যান্টে 40 জায়গা ফাটা থাকে। ও মাথার চুলের স্টাইল করছে, ডান দিক কাটছে, বাম দিক কাটছে, মিডিল দিয়ে বুলবুলি কাট চুল রাখছে না? রাখছে না? আপনাদের 24 পরগনায় রাখে? আমাদের মুর্শিদাবাদে যারা গিয়েছেন হাজারদুয়ারি দেখতে, দেখবেন হাজারদুয়ারিতে ঘোড়ার গাড়ি আছে। কিসের গাড়ি? ঘোড়া। এই ঘোড়ার গোটা গায়ের চুল কেটে ফেলে, মিডিল দিয়ে লেজ রেখে দেয়। রাখে না? রাখে না? তো আজকালকার যুবকেরা ডান দিককার চুল বাম দিককার চুল কেটে মিডিল দিয়ে ঘোড়া কাট চুল রাখছে না? রাখছে না? এরা কোনোদিন নবীর প্রেমিক হতে পারে? বন্ধু আমার, সোনা মানিকেরা, এ যুবকেরা সময় আছে, শুধরে যাও। ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দাও। ফ্রি ফায়ার খেলা বন্ধ না করলে কাল হাসরের ময়দানে তুমি ফ্রি ফায়ার খেলতে খেলতে উঠবে। আজ যদি তুমি নবী পাকের মোহাব্বত করে নিতে পারো, নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকে, কাল হাসরের ময়দানে মেখেসারি তোমার জবান থেকে নবী নবী জিকির উঠে যাবে। বন্ধুরে আমার, সোনা মানিক, শুধু তাই নয়, যারা নবীর আশিক দিওয়ানা হবে, এরা কোনদিন নামাজ কাজা করবে না। নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, আর আপনাকে আমাকে আল্লাহ পাকের সঙ্গে মেরাজ দিনে 5 বার করার জন্য তোফা হিসাবে এনেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো জান্নাত আল্লাহ দেখার মাধ্যম। এই নামাজ যারা দিনে 5 বার পড়ে নেবে, দিনে আল্লাহর সঙ্গে 5 বার দিদার করা হবে। আমি বলতেছিলাম, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরিধান করে নিলেন। আর জান্নাতি পোশাক পরিধান করে নেওয়ার পরে বোরাকে চড়তে যাবে। আর বোরাকে চড়ার আগে নবীর চক্ষু দিয়ে আপনার কিনা টপ 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 করে পানি ঝরতে লেগেছে। জিবরিল আমিন বলে, নবীজি চোখে কেন পানি? আপনি আবার চোখের পানি কেন ঝরাচ্ছেন? নবী পাক আমার বলে, এই জিবরিল রে, আমি এই বোরাকে চড়ে যেতে পারবো না, পারবো না, পারবো না। কেন পারবেন না? নবী আমার বলে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মেঘেসারি হাসরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুলসেরাতের ব্রিজ করেছেন। যেই ফুলসেরাতের ব্রিজ আপনার কেনা গুনাহগার উম্মতের উম্মতের জন্য ধারালো, আপনার কেনা প্লেটের থেকেও ধারালো হবে, প্লেটে ছুঁয়ে আপনার কেনা সুতা থেকেও সরু হবে। ওই ফুলসেরাতের ব্রিজ পার হবে কেমন করে? আমি নবীজি আজকে বোরাকে চড়ে যাব, আর আমার উম্মতেরা ফুলসেরাতের ব্রিজ পার হতে পারবে না। আমি নবীজি ওই বোরাকে চড়তে যাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো নবীজি আপনাকে জানিয়ে দি, যার অন্তরে আপনার মহব্বত থাকবে, যার অন্তরে আপনার ভালোবাসা থাকবে, আমি আল্লাহ এর থেকেও ভালো বোরাকে সওয়ারি করে তাকে জান্নাতে দেব। জোরে বলুন। ওই বোরাকে চাপার ইচ্ছা আছে না নেই? আসে না? বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলের মনের বাসনাগুলোকে আপনার হাবিবের রসেলায় পূরণ করে দিন, বলুন আমিন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, নবী আমার উম্মে গানের ঘরে থেকে বোরাকে চড়ে চলে গেলেন আপনার কিনা মসজিদুল বাইতুল্লাহ থেকে এবার নবী পাক আমার চলে গেলেন মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাতে যাওয়ার আগে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে মসজিদুল আকসাতে হাজরি করে দিয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীগণ আছেন, যত পয়গম্বরগণ আছেন, যত রাসূলগণ আছেন, সমস্ত পয়গম্বরগণ 1 লক্ষ মাতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিড় লেগে গেছে। আর ওইখানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার হাবিবুল্লাহকে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করেছেন। কয় রাকাত? বন্ধুরে আমার সোনা মানিক, এই নামাজ কোন নামাজ? এই নামাজের তথ্য, এই নামাজের ভেদ আপনার আমার দ্বারাতে বোঝা মুশকিল। নামাজ পড়বেন আপনার আমার নবীজি, দেখতে পায় সমস্ত পয়গম্বর নবীগণ হাজির হয়েছে। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ হাজির আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান সমস্ত জায়গা বুক হয়ে গেছে, সমস্ত লাইন আপনার কিনা কাতার বুক হয়ে গেছে। একটি জায়গা বাকি আছে, ওই জায়গাটা ফাঁকা আছে। ওই জায়গাটা হলো ইমাম সাহেবের জায়গা, ওই জায়গাটা হলো ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গাটা, মানে মেম্বার শরীফ। কি শরীফ? আচ্ছা, এখন আপনারা গ্রামের মুসল্লি মসজিদে যাবেন, যাওয়ার পরে আপনার স্থান কোন জায়গা আপনি জানেন না। আপনি গিয়ে যদি ইমাম সাহেবের জায়গাতে বসে যান, তো গ্রামের কমিটি, গ্রামের মুসল্লি আপনাকে ধোলাই দেবে না? দেবে না? তুই কে রে, ইমাম সাহেবের জায়গায় বসে আছিস? মানে আমি যদি যাই, আমি আমার জায়গাতে গিয়ে বসে যাব, ইমাম সাহেব আসবে ইমামের জায়গাতে বসে যাবে। মানে কে কতটা যোগ্য ব্যক্তি নিজে জানে, নিজের স্থানে গিয়ে বসে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরকে ওইখানে পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বর এসেছেন, নিজ নিজ জায়গাতে বসে গেছেন। নবী আমার বলে, আখি জিবরিল, একটি জায়গা ফাঁকা, এই জায়গাটাতে বসবে কে? বলে নবীজি, এই জায়গাটাতে আপনি ছাড়া আবার কে বসতে পারে? আপনি বসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরিল, এই আজকের জামাতে নামাজ পড়াবেন কি? আদম শফিউল্লাহ নাকি, মুসা কালিমুল্লাহ নাকি, ইব্রাহিম খলিলুল্লাহ নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জামাতে নামাজ পড়ানোর ইমাম হওয়ার যোগ্য আল্লাহ আদম পয়গম্বরকে করেন নাই, মুসা কালিমুল্লাহকে করেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে করেন নাই, ঈসা রুহুল্লাহকে করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের এই জামাতের ইমামতি করার যোগ্য একজন পয়গম্বরকে করেছেন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন, আরো জোরে বলুন। যেই কারণে আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। ইমামুল আম্বিয়া বলা হয় সমস্ত আম্বিয়া পয়গম্বর গণের ইমাম আপনার আমার নবী। আর ওই নবীকে যারা ভালোবাসবে তাদের হাতে জান্নাতের চাবি। गूंज उठी सदाए मरहबा, आ गए हो जोर आ गए। गूंज उठी सदाए मरहबा,
आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे कन सुभान अल्लाह। जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए, जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। सुभान अल्लाह। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, अरे मैं बड़ा होया बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए, फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारी भी मना, आ गए हुजूर आ गए। अर्श माने आसमान, फर्श माने जमीन, अर्श माने আসমান, ফার্শ মানে জমিন। আরশ আর ফার্শ, আসমান আর জমিন কথা বলা বলি করছে। আসমান বলছে এই তুই বড়, আর জমিন বলছে না তুই বড়। মানে ওরা জিজ্ঞেস করছে তুই বড় না আমি বড়, তো জমিন বলছে এখন আমি বড়। তো কেন? আমার মধ্যে আমার মুস্তাফা নবী এসে গেছেন, তার জন্য আমি বড়। জোরে বলুন, আর একটু জোরে। এর জন্য বলছে अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा होया बड़ा है तू, अरे मैं बड़ा होया बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए, फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। दरूद अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मुहम्मद व अला आले सय्यिदीना। ए बाबा सोना मानिकेरा, तो আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। জোরে বলুন, কার সঙ্গে দিদার? মসজিদুল আকসাতে গেলেন, সমস্ত নবীগণ নবীর পেছনে, নবী আমার আগে, নামাজ পড়ালেন নবী। এই নবীকে যারা বলে নবী আমাদের মতন, ওই মোল্লার কথা শোনা যাবে? এই যাবে? তুমি মোল্লা ৭২-এর মাল, তুমি তো ক্ষেতের পচা মূলো, তুমি কি জানো? ৭২-এর সঙ্গে আমাদের কোনো লেনা দেনা আছে? বাবা মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতে তসবিহ থাকলেই ভাববেন না মুমিন বান্দা। শহীদ আজম হুসাইনে পাককে কারবালাতে যারা কাতাল করেছিল, ওদের মধ্যেও কেউ আলিম ছিল, কেউ হাফিজে কোরআন ছিল। মুখে দাড়ি, মাথায় পাগড়ি নিয়ে হুসাইনকে গালিগালাজ করেছে, মারধর করেছে, একটুও বিবেকে বাঁধেনি। তাহলে মাথায় টুপি আর কোরআন হাদিস বললেই কি হুসাইনি মুসলমান হওয়া যায়? সাবধান। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ৭২-এর মাল দেখা যায়। যেসব ৭২-এর মালগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, মূল্যবান ঈমানকে রক্ষা করতে হবে। এই আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কারা? একটু জোরে বলুন কারা?
এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কেটে কিছু গোল আলু বক্তা স্টেজে ওয়াজ করে বেড়াচ্ছে, যারা ওলি আল্লাহর দুশমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন। কিন্তু আমরা যাচাই বাছাই করি না, ইউটিউবে ভালো লেগেছে এই হুজুর একে দাওয়াত করি দাও, এই হুজুরই ভালো। আসলে স্টেজে আসতেছে আপনার মূল্যবান ইমানটাকে পোস্ট মর্ডাম করে চলে যাচ্ছে, আপনি কিন্তু একটুও টের পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না। তাই হুজুর দাওয়াত করার আগে একজন হুজুরের কাছে পরামর্শ নিন, হুজুর এই হুজুরকে দাওয়াত দিলে কেমন হয়। এই কথা বোঝা আসেনি? বোঝা আসেনি? শুধু ইউটিউব দেখে দাওয়াত দেবেন না, মৌলবীর কাছে পরামর্শ নেন। কারণ ও যদি এজিদি মৌলবী হয়, আপনার হুসাইনি মুসলমানের ইমানটাকে কমজোরি করে দিয়ে চলে যাবে। এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় খুব ঘুরে বেড়াচ্ছে একজন মৌলবী, ওর নাম হচ্ছে মৌলানা ইয়াসিন। কি নাম বললাম? আর একটু জোরে, আমি নাম করেই বলে দিলাম। দেখবেন ভুড়িটা এই মোটা, একটা চেয়ার এই এত বড় চেয়ার লাগে। ওলি আল্লাহর দুশমন, রাসূল পাকের দুশমন। স্টেজে উঠে একটা হাদিস কোরআন নবী পাকের শান শওকাত কিছু বলে না, ও উঠার পরে শুধু শেখ হাসিনার পেছনে পড়ে থাকে। বাংলাদেশের শেখ হাসিনা, আর কোন চকলেটটা হারাম, কোন চকলেটটা শুয়োরের তো চর্বি দিয়ে তৈরি, কোন চকলেটটা এই দিয়ে তৈরি, কোন চকলেটটা ওই দিয়ে তৈরি, একটা হাদিস কোরআনের কথা নেই। শেষে একটা স্টেজে বলছে আমি পাঠার মাংস খুব খেয়েছি। কথা বুঝেন? দেখেছেন না? এইরকম ইবলিস শয়তান মার মৌলবী থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এরা মার্কেটে বের হয়েছে ঈমান চুরি করার জন্য। কি জন্য? আর একটু জোরে, কি জন্য? হুজুর কারো গীবত করবেন না, আল্লাহর কসম আমি গীবত করছি না, আপনাকে শুধরে দিচ্ছি। আর একজন ভণ্ড বক্তা, বাটফার বক্তা, ওর নাম হচ্ছে মমতাজুল ইসলাম। ইউটিউবে খুব ভাইরাল, দেখেছেন না? কিছুদিন আগে ফুরফুরার নাম নিয়ে ভাইরাল হয়ে গেল। ওই বেটাকে কেউ চিনতো না, ফুরফুরার গায়ে হাত দিয়ে দিল, বেটা ভাইরাল হয়ে গেল। কিছুদিন আগে নূপুর শর্মা বলে কাউকে চিনতেন নাকি? নবীর বিষয়ে কুরুচিকর কথা বললো তো গোটা পৃথিবী চিনে গেল। আবু জাহেলকে কেউ চিনতো না, নবীর পেছনে লেগেছিল, তাই ও ভাইরাল হয়ে গেছে। কিন্তু আবু বাক্কার যে ভাইরাল হয়েছে, আবু বাক্কারকে যেরকম ভাবে চিনেছে ওই রকম ভাবে চিনার নিজের পরিচয় দিতে চান না, আবু জাহেলের মতন দিতে চান? একটু জোরে বলুন। কারণ আবু বাক্কারও যেই রকম, আবু বাক্কারকেও যেমন সবাই চেনে, আবু জাহালকেও সবাই ওই রকমই চেনে। কিন্তু আবু বাক্কারের নাম শুনলে কলিজাতে ঠান্ডা হয়, কলিজায় আনন্দিত হয়, কলিজা শীতল হয়ে যায়। আর আবু জাহেলের কথা শুনলেই মনে হয় মক্কাতে গেলে ওর বাড়িতে পেশাব করতে পাবো। এই কথা ভুল না ঠিক গো? একটু জোরে। তো এই মমতাজুল ইসলাম নামক মৌলবী, মৌলবী তো নয়, এরা হচ্ছে ইউটিউব থেকে, গুগল থেকে অনলাইনের মৌলবী। এরা পড়াশোনা করে না, কটা বেদাত আর শিরিকের ফতোয়া শিখে নিয়েছে, এদিক ওদিক কইতে মার্কেট করে বেড়াচ্ছে। এই মমতাজুল ইসলামকে আমি আজকের স্টেজ থেকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি মায়ের বেটা হও, এক বাপের সন্তান হও, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আপনার রওজা মুবারকে জিন্দা, তুমি মুর্দা প্রমাণ করতে পারলে তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই আমাদের নবী জিন্দা না মুর্দা? আর একটু জোরে, আর একটু জোরে। আরে বাটপার বলছেন নবী মরি মাটির সঙ্গে মিশে গেছে, নবীর কোনো অস্তিত্ব নাই। আরে নবী তো নবী, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম। যারা নবীর প্রেমিক হয় এরাও মুর্দা নয়, প্রত্যেকজন আপন রওজা মুবারকে জিন্দা আছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে যিনি আরাম করতেছেন, তিনিও জিন্দা। জোরে বলুন, আর একটু জোরে।
তাহলে নবীর মশলা তো অনেক দূরে। এই সব ঈমান চোর বাটপার থেকে সাবধান। এই সব বক্তাকে দাওয়াত করবেন না, আপনার মূল্যবান ঈমানকে চুরি করে নিয়ে নেবে আর আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। এই বক্তা থেকে আমাদেরকে হেফাজত করুন। এদের ওয়াজ শোনা হারাম, এদেরকে দাওয়াত করা হারাম, এই সব বক্তাকে ইউটিউবেও দেখা হারাম। ফালতু ভাইরাল কেন করেন এদেরকে? আজ থেকে এইসব ভাইরাল, এইসব ভণ্ডদের ওয়াজ শুনবেন, এই শুনবেন। নবীর প্রেমিক আছে যেখানে, আমরা আছি সেখানে। নবী মাখা যারা হবে এরা কোনদিন ভণ্ড যারা সন্তানদেরকে আশ্রয় দেয় না। আর আপনাদেরকে বলে যায়, যারা নবী পাককে নিয়ে কুমন্তব্য করবে, কুরুচিকর কথা বলবে, এরা একজনও হালাল বাপের হালালি সন্তান নয়, এরা একজন হারাম বাপের জারদ সন্তান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। এ বাবা সোনা মানিকেরা, তো আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। আদম শফিউল্লাহ ওয়েলকাম জানালেন, মুসা কালিমুল্লাহ ওয়েলকাম জানালেন। এই রকম ভাবে সমস্ত পয়গম্বরেরা রাসূল পাককে পাশে রাখিয়ে নবী পাককে নিয়ে আপনার কিনা প্রশংসা শুরু করে দিলেন। আদম আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের সামনে দাঁড়িয়ে আপনার আমার নবীর প্রশংসা করলেন, মুসা কালিমুল্লাহ প্রশংসা করলেন, ঈসা রূহুল্লাহ প্রশংসা করলেন। এই রকম ভাবে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর নবীগণের সামনে আপনার আমার নবীজির প্রশংসা করা হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান থেকে দুই আসমান, দুই আসমান থেকে তিন আসমান, এক আসমান থেকে দুই আসমান, 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের রাস্তা। এইরকম ভাবে আসমান শেষ করার পরে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছেন জিবরিল আমিন। দান নবী মার নবী আগে আগে যায়। জিবরিল আমিন বলে, নবীজি আমি জিবরিল আর আগে যেতে পারবো না, আমার পাওয়ার এখান থেকে শেষ। নবী আমার বলে, জিবরিল রে আমি নবী সব জানি, তোমার পাওয়ার যেখানে শেষ হবে আমার পাওয়ার ওইখান থেকে শুরু হবে। জিবরিল আমিন বলে, নবীজি আর আগে যেতে পারবো না, আর আগে যদি যাই আমার 600 খানা নূরের ডানা একটাও থাকবে না, সব পুড়ে আপনার ছাই হয়ে যাবে। এই আমার সোনা মানিকেরা, পর্দার মা খালারা, আপনাদেরকে বলে মা জননী মনোযোগ দিয়ে শুনে যান, আপনাদেরও ওয়াজ হবে মা। বেশি সময় নাই, খুব অল্প সময়, আর মাত্র 10 মিনিট বলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মেরাজে। সাতটাক আসমানকে অতিক্রম করে, সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে, অনেক লম্বা চওড়া ঘটনা। আল্লাহ পাকের কাছে পৌঁছে গেলেন। নবী আমার জুতা পরিধান করে আপনার কিনা পরিধান করেছিলেন, জুতা খুলে আর সে আজিমে যাচ্ছেন। আমার আল্লাহ বলে, হাবিব জুতা খুলবেন না, আপনার জুতার থেকে আমার আর সে আজিমের দাম না। জোরে বলুন। এই জায়গাতে বোঝা যায় নবী পাকের মর্যাদা কত। যে নবী খালি পায়ে যাচ্ছিলেন, আমার নবীকে জুতা পরিধান আমার আল্লাহ করালেন। এই নবীকে নিয়ে যারা আজে বাজে কথা বলবে, এই নবীকে যারা নিয়ে কুরুচিকর কথা বলবে, ওই সব মোল্লা মৌলবীর সাথে আমরা নাই। এই আছি
কারণ আমরা একের মাল, ওরা 72-এর মাল। আমরা নবী দিবস মাস আসলে পাড়ায় পাড়ায় খাই খিচুড়ি আর বিরিয়ানি, ওদের গায়ে উঠে চুলকানি। তো আমরা করবো কি? তুই বেটা মলম লাগা, ঠিক না বে? ঠিক। আর তোমার জন্যই তো আবনি ঘোষের মলম বেরিয়েছে, যত পারবা লাগা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার সোনামানি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি জুতা পরিধান করে চলে আসুন। বন্ধু আমার সোনামানিকে, আপনার আমার নবীজি মিরাজে যাওয়ার পরে জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন। আপনার কি না এরকম ভাবে সর্ব জায়গা দর্শন করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন তানার হাবিবের মনটা যেন মলিম, তানার হাবিবের মনটা যেন আপনার কিনা মলিম, মনটাই কেন আপনার কিনা অশান্তি অশান্তি ভাব। মন দেখে মনে হয় খুশি না। আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি আমার সঙ্গে দিদার করে খুশি হন নাই? নবী আমার বলে, আল্লাহ আপনার সঙ্গে দিদার করে আমি অনেক খুশি হয়েছি। বলে তাহলে মনটা কেন খারাপ, মনটা কেন মলিম? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য আমার মনে শান্তি নাই। আমার আল্লাহ বলে, নবীজি আপনি একটু আমার সঙ্গে চলুন। এইবার আপনার আমার হাবিবুল্লাহ আল্লাহ পাক নিয়ে নিলেন সাথে করে। নবী আমার আল্লাহ পাক আমার বলে, হাবিবুল্লাহ একটু দূরে দিকে চাইয়া দেখুন। নবীকে বলে, আমার হাবিব দূরে চাইয়া কে দেখতে পাওয়া যায়? নবী আমার বলে, আল্লাহ দুইটা পাহাড় দেখা যায়। কয়টা পাহাড়? একটু জোরে বলুন। দুইটা পাহাড় দেখা যায় দূরে চাইয়া। নবী আমার দেখে, নবীকে আমার বলে, নবীজি ডান দিকের পাহাড়টা কেমন? বলে আল্লাহ ডান দিকের পাহাড়টা ছোট আর বাম দিকের পাহাড়টা বড়। আমার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতেরা বড় পাহাড়ের মতন গুনাহ করবে, আর আমি আল্লাহ ছোট পাহাড়ের মতন গুনাহ লিখব। আর আপনার উম্মতেরা ছোট পাহাড়ের মতন সব করবে, আর আপনার উম্মতের নেক আমলের খাতায় বড় পাহাড়ের মতন সওয়াব তুলব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা দুনিয়া মাঝারে হয়ে এসেছি। যেই নবীকে মুহাব্বত করতে পারলে আল্লাহ রাজি হয়ে যায়। আবার আল্লাহ বলে, আদম তুমি কিসে রাজি? আদম বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। মুসা বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। ঈসা বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। এইরকম ভাবে সমস্ত পয়গম্বরেরা বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আর আমার আল্লাহ বলে, নবীজি আপনাকে জানাইয়া দি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ওগো নবী ছাড়া খোদা পাবে না গো দেওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা গো দেওয়ানা। আল্লাহর হাবিব ছাড়া খোদা পাবে না। জোরে কান সুবহানাল্লাহ,
আর একটু জোরে হবে না? ওই নবীকে ভালোবাসতে হলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, নবীর মহাব্বতে হারাম কাজ ছাড়তে হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? ওই নবীর মহাব্বতে আমরা সব করতে পারি। আছেন নাকি মাত্র 15 জন ব্যক্তি নবীর মহাব্বতে 1000 করে টাকা দিতে পারেন? আমি 5টা গজল শুনিয়ে চলে যাব। আছেন? 1000 টাকা করে টাকা দিতে পারেন? বেশি চাইনি, নবীর সাহাবীদেরকে না চাইতে ধন মাল সব লুটিয়ে দিয়েছেন। জোরে বলুন। 1000 টাকা। আছেন 15 জন ব্যক্তি? কেমন নবীর প্রেমিক? হুজুর নবীর মহাব্বতে জীবন দেব, কিন্তু টাকা বের করতে পারবো না। ওই ও মা খালা, আপনার মা খালারা এখানে আছে নাকি কোথাও? কমিটির ভাইরা একটু যাবে, যদি পারেন দেবেন। আছেন নাকি আপনাদের মধ্যে একজন 1000? হবে? একজন মাদ্দে মুজাহিদ নাম তুলতে পারেন? হুজুর এত টাকা খরচা করে জালসা দিয়েছেন, আমি 1000 টাকা দেব। হবে না? 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দেনার সেন্টার। জোরে বলুন। নেটওয়ার্ক বিজি হয় না কভো, এমনই একটা ধরে বেরে মা দিনার সেন্টার। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দেনার সেন্টার। একজন হবে না 1000 টাকা? হবে না? সুবহানাল্লাহ। খুব মনে বড় আশা নিয়ে মুসাফির মানুষ বললাম, বাবা একজন হবে না? এখন না হবে, আপনি পরে দিন, তবে দেন না বাবা 1000 টাকা। হবে না? একজন হাত তুলেন, আমাকে অপমান করবেন না, আমি মুসাফির মানুষ। আল্লাহ পাক বলেছেন যে মুসাফিরকে অপমান করে, যে মেহমানকে অপমান করে, সে নবীকে অপমান করে। একজন হবে? কি নাম ভাই? গ্রামে বাড়ি? নারী তাকবীর। আচ্ছা দেন বা না দেন, একটু উৎসাহ তো দেন। নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত। সিরাজুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। বলুন মারহাবা।